হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে তুমি চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, 31তম ব্রাক ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব প্রফেসর ডক্টর AQM বজলুর রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান MP, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী 5, পুঠিয়া, দুর্গাপুর। দামাত বারাকাতুহুমুল আলী। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বন্ধুবর মাওলানা ইনামুল হাসান বিন নূর, খতিব, দুর্গাপুর সিদ্দিকিয়া জামে মসজিদ, বেনাপোল, যশোর। আলোচক RTV ও চ্যানেল 9। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান মেহমানের কণ্ঠকে তামাম পৃথিবীব্যাপী কোরআনের ময়দানে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। আমার সামনে বসা যুবক তরুণেরা, মুরব্বিয়ানে জাম, পদ্মার অন্তরালে আমার একান্ত সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই আজকের জালসায় এসে বসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে দিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মহান আল্লাহ তাআলার হামদনাথ পেশ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, মানবতার বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ এবং তাসলিমাত। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? সর্বপ্রথমে আমি একটু বলতে চাই, যারা একটু সাইডের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, সামনে একটু সামনের দিকে আসেন তো, যারা আছেন সামনের দিকে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসেন একটু সামনের দিকে আসেন, সামনে নড়াচড়া করেন। যত জায়গায় কোরআনের মাহফিলে নড়াচড়া করে বসা হবে, জায়গাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। জায়গায় একটা ছিল, দুইটা হলে লাভ না ক্ষতি? লাভ। তাহলে লাভ যেখানে, আপনারা বসে আছেন কেন? আসেন সামনের দিকে আসেন। এসেছেন কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য। কোরআন থেকে কিছু যদি আপনি ভালোভাবে বুঝতেই না পারেন, এখান থেকে কিছু যদি নিয়ে যেতেই না পারেন, তাহলে লাভটা কি হবে? কাছে আসেন।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা সফ থেকে 28 নম্বর পারা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে আলোচনা রাখবার সুযোগ আর তৌফিক দান করুন। আমরা সকলেই জবান খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা শান্তিতে ঘুমিয়ে আছি, মায়ের কোলে আছি, এইরকম শান্তিতে আছি। আসলে গোটা পৃথিবীর দিকে তাকালে যেটা আমরা দেখতে পাই, ফিলিস্তিনের যে চিত্র ইউটিউবে আমরা দেখতে পাই, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, সেটা কি সেখানকার মুসলমানরা কি আরামে ঘুমাতে পারছে? সেখানে কি আরামে আছে? আরামে নেই, বরং ইসরায়েলের তাণ্ডবে, ইসরায়েলের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেছে মুসলিমরা। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, এইগুলো সামনের দিকে দেখি। এই যে ছেলেরা এদিকে আসো, এই সামনে আসো এদিকে। ইসরায়েল এটা এসেছে ভেসে আসা একজন জাতি, একটি জাতি। এই জাতিটি এখন যারা আছে ইসরায়েল দখল করে আছে, ইসরায়েল নাম দিয়েছে, আসলে তো সেটার নাম ইসরায়েল না, সেটার নাম একজন বলছে আজরাইল। নাউজুবিল্লাহ, আজরাইল। তা আসলে এই যে ইসরায়েল, এই ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের জায়গা দখল করে তারা আছে। তাদেরকে অত্যাচারিত মানে নির্যাতিত হওয়ার পরে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছিল বসবাসের জন্য, যে তোমরা এখানে আরামে থাকো, খাও, পরো, ঘুমাও। তারা এখানে থাকতে থাকতে এমন কিছু অস্থিরতা সৃষ্টি করেছে, গোটা পৃথিবীর মুসলমানের ঘুমকে তারা কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘুমগুলো কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন যে মুসলমানদের সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশ্মন যেইটা, তার নাম হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জাতিটা এসেছে ইয়াকুব নবীর সন্তান, তার নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াকুব নবীর সন্তানের নাম ছিল একটা ইয়াহুদা, একটা বেনিয়ামিন। ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু। কি নাম? বেনিয়ামিন নেতানিয়াহু। আরেকজন ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এমনি ভাবে 10 ভাই ছিল। কয় ভাই? ইয়াকুব নবীর কয় ছেলে ছিল? 10 ছেলে। তার ভেতরে একজন ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকেই কিন্তু ইহুদি জাতির উৎপত্তি, সেখান থেকে আবিষ্কার হয়েছে। তো এই যে ইহুদি, এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো বনী ইসরাঈল। 17 নম্বর সূরা, 15 নম্বর পারাতে এই সূরাটি আপনি পাবেন। সূরাটার নাম হলো বনী ইসরাঈল। ইহুদি জাতির ওপরে, ইহুদি গোষ্ঠীর ওপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে আল্লাহ তাআলা জানান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, জানাচ্ছেন যে আমি আমার গোলামকে, আমার দাসকে, আমার বান্দাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের একটি অংশে, রাতের কিছু সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা, ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল আকসা, সেই মসজিদে অল্প সময়ের ভেতরে ইসরা করিয়েছিলাম, মানে ভ্রমণ করিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির উপরে যে সূরাটা নাযিল করেছে, এই ইহুদি নামের সূরাটার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন রাতের কিছু অংশে, রাতের কিছু সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে বাইতুল
আকসাতে আমি বাইতুল হারাম থেকে পৌঁছে দিয়েছি। মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা, এই বাইতুল হারাম আর বাইতুল আকসা এই যে দুইটা জায়গা, একটা হলো সৌদি আরবে আর একটা হলো কোথায়? ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে অবস্থিত যে মসজিদ, এই মসজিদটি হলো বাইতুল আকসা। এটা মুসলমানের প্রথম কেবলা। এটা কি? মুসলমানের প্রথম কেবলা। এই দিকেই মুখ করে প্রথমে মুসলিমরা নামাজ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনটা অসন্তুষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মসজিদুল হারাম, তার ভেতরে যে কাবা শরীফ আছে, কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাবা হিসেবে, দ্বিতীয় আল্লাহর মনোনীত ঘর হিসেবে নির্ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানে দেখতে পাই হাজী সাহেবরা তওয়াফ করে, একটা গোল ঘর আছে না, চার কোণে লম্বা ঘর, ছোট্ট আছে না, এইরকম ঘর, এটা ঘর দেখবেন তওয়াফ করতে থাকে সব সময়। হাজী সাহেবরা তওয়াফ করে। হাজী সাহেব ঠিক নামে ঠিক, সব সময় তওয়াফ করে। এই জায়গাটা হলো পৃথিবীর চতুর্দিকে যত বড় পৃথিবী, এই পৃথিবীর মধ্যস্থল, মধ্য জায়গা হলো পৃথিবীর নাভি হলো কাবা শরীফ। এই কাবা শরীফটা কেন্দ্র করে পৃথিবীর মুসলিমরা সেখানে হজ পালন করে, সেখানে তাওয়াফ করে, ঘুরতে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। তো সেই জায়গার আশেপাশে যে চত্বরটা যেখানে ঘুরতে থাকে, এই জায়গাটিকে বলা হয়, এই জায়গাকে বলা হয় মসজিদুল হারাম। যেটা চার কোণে ঘর, এটার নাম কাবা শরীফ, যেটাতে তাওয়াফ করে এটার নাম হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদ, এই ফিলিস্তিন এবং বাইতুল আকসা আর হারাম শরীফ অর্থাৎ কাবা শরীফ, এইটার দূরত্ব হেঁটে এবং তখনকার যুগে ঘোড়া চলতো, এইটার দূরত্ব হলো 40 দিনের রাস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। 40 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? 40 দিনের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার নবীকে রাতের অল্প কিছু সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করেছি, মানে ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ের ভেতরে তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ের ভেতরে মসজিদুল আকসায় প্রবেশ করিয়ে দিয়েছে। রাতের অল্প সময় সেখানে গেল এবং সেখানে জিবরাইল আসলো, বড় একজন বিশেষ ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তার নাম হলো জিবরাইল। জিবরাইল সেখানে আসলেন। আসার পরে বুরাক নামক একটা বাহনটা একটা পিলারের সঙ্গে বাঁধা ছিল। আল্লাহ নবীকে সেটার উপরে সওয়ার করা হলো, তুলে দেওয়া হলো। সেখান থেকে তুলে দেওয়ার পরে বিশ্ব নবী আমার এইবার ঊর্ধ্ব আকাশের দিকে গমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের অল্প সময়ে যেটা আসলেন, এটাকে বলা হয় ইসরা, ভ্রমণ। রাতের অল্প কিছু সময়ের ভেতরে ভ্রমণ করলেন। আর বাইতুল আকসা থেকে আকাশের দিকে যে উড্ডয়ন করলেন, সেইটাকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যে শুরু করলেন, আরশে আজিমে যাওয়া শুরু করলেন, সেইটাকে বলা হয়েছে এটা হলো মিরাজ। এটা কি? এটা মিরাজ শুরু হয়ে গেল। এইবার বুরাক নামক বাহনে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাতে উঠে যাইতে শুরু করলেন। এইবার যেতে যেতে প্রথম আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানে যে দেখেন একটা মসজিদ, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা কি? বাইতুল মামুরটা হলো একটা মসজিদ, বলা হয়েছে কাবা শরীফের একেবারে খাড়া বরাবর, একেবারে ওপরে যে মসজিদটা প্রথম আসমানের ওপরে, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে দুনিয়ার কোন মানুষ সেখানে নামাজ পড়তে যায় না। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ফেরেশতা আছে
সমস্ত ফেরেশতারা ওই বাইতুল মামুরের মুসল্লি, সেই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সিজদা করে, জোরে বল সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে প্রবেশ করল আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পরে বিশ্ব নবীর ইমামতিতে ফেরেশতা মণ্ডলী, অগণিত ফেরেশতা মণ্ডলী সেই জায়গায় নবীজিকে ইমামতি দিয়া মুসল্লি হিসাবে ফেরেশতারা নামাজ পড়লেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় নামাজ পড়লেন, বিশ্ব নবী ইমামতিতে নামাজ পড়ল। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী জানিয়েছেন, এই বাইতুল মামুরে যেই ফেরেশতা একটা বার নামাজ পড়বে, একটা বার আল্লাহর সিজদা দেবে, কিয়ামত সংঘটিত হলে পরে ওই ফেরেশতা দ্বিতীয়বারের জন্য এই বাইতুল মামুরে নামাজ পড়ার আর চান্স পাবে না। কিয়ামত হতে পারে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু যেই ফেরেশতা একবার নামাজ পড়েছে ওই ফেরেশতা আর দ্বিতীয়বার কিয়ামতের পূর্বে আর চান্স পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কতগুলো একটু মাথায় তো ধরার কথা, ধরার কথা না? তাহলে ফেরেশতা কত যে একবার পড়লে ও দ্বিতীয়বার আর চান্স পাবে না, এত ফেরেশতা। সেই ফেরেশতার ইমাম হিসেবে আপনার নবী আমার নবী নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে দ্বিতীয় আসমান গমন করলেন। দ্বিতীয় আসমানের পরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত চলে গেলেন। যাওয়ার পরে হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত মুহাম্মদ, আপনারে আমি এখানে রেখে চলে গেলাম, আমার আর যাওয়ার মতো, এর উপরে যাওয়ার মতো আমার শক্তি, আমার পাওয়ার, আমার ক্ষমতা দেওয়া হয় নাই। এর উপরে যাওয়ার যদি আমি চেষ্টা করি, আমার 600 নূরের পাখাগুলি পড়ে ছাই হয়ে যাবে। নূরের যে আমার 600 পাখা আছে, এই পাখাগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং এর উপরে যেতে পারবো না। বলে তাহলে আমি এখানে কি করবো? রে মানে আপনার জন্য আল্লাহর সম্মানিত আরেকজন ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আপনার জন্য রাফরাফ নামের একটা বোরাক, একটা বাহন নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে। হাজির হয়ে গেল ইসরাফিল আলাইহিস সালাম। আসার পরে রফরফ নামক একটা বাহনে তুলে নিলেন নবীজিকে আমার। নেওয়ার পরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছে গেল আল্লাহর নবীরে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখালো, জান্নাত দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন আসার সময় নবীজিকে বললেন, হে নবী, আপনার কাছে, আপনি আমার কাছে এসেছেন, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া আমি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? হাদিয়া দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, 12 মাস রোজা দিয়ে দিলাম। আল্লাহর নবী সেটা নিয়ে চলে আসতেছেন। মাঝে হযরতে মুসা আলাইহিস সালাম, তার সঙ্গে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল। হযরতে মুসা বলেন, হে মুহাম্মদ, আল্লাহর কাছ থেকে তুমি কি নিয়ে এসেছো? কি নিয়ে আসলে? হযরতে মুসারে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য, 12 মাস রোজা দিয়েছে আমার উম্মতের আমলের জন্য। হযরতে মুসা বলল, পারবে না, তুমি যাও কমায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। কমাইতে কমাইতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, মুসা নবী বলল, যাও, এটাও তো আর পারবে না, আবার দ্বিতীয়বার যাও। এইভাবে 40-30 করতে করতে একদমই 5 ওয়াক্তে চলে আসলো। 5 ওয়াক্ত যখন আসলো, হযরতে মুসার সঙ্গে দেখা, তো ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার উম্মত এত দুর্বল হবে যে এই 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারবে না, 1 মাসের রোজাটাও রাখতে পারবে। সুতরাং তুমি আবার যাও। নবীজি আমার বললেন, বেশ কয়েকবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানে কমায় দিয়েছে, আমার উম্মতের ভারী হবে, কমিয়ে দিয়েছে। এর থেকে কমানোর জন্য আমি আর কোন ধরনের আবেদন করতে পারবো না। আমার একটা লজ্জার বিষয়, শরমের বিষয়, এর থেকে তো আর কমাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, নবীজিকে জানালেন, হ্যাঁ নবী,
আপনার উম্মতরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বদৌলতে 10 গুণ সওয়াব দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান, কোন মানুষ, কোন ব্যক্তি যদি পড়তে পারে, আমার নবী জানিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 5 10 50, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় তুলে দেবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন। এজন্য প্রত্যেকটা ভালো কাজে সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রমজান মাস আসলে তো আরো বেশি, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এজন্য 1 মাস রোজা যদি কেউ রাখে, তাহলে 1 মাসে 30 দিন। কয়দিন? 1 মাসে 30 দিন। তাহলে 30 কে যদি 10 দিয়ে গুণ দেওয়া যায়, 30 10 এ 300, কত হয়? 30 10 এ 300। শাওয়াল মাসের কেউ যদি 6টা রোজা রাখে, তাহলে 6 10 এ 60, আর আরবিতে 360 দিনে বছর হয়। সুতরাং 12 মাস রোজা দিয়েছিলাম, এই 36টি রোজা রাখলেই তার আমলনামায় সারা বছরের রোজার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবাক করা কথা, আল্লাহ এত ভালোবাসেন আমাদের। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল আকসা থেকে তার নবীরে তুলে নিলেন আরশের উপরে, এই বাইতুল আকসার এত সম্মান, এত মান, এত মর্যাদা, এই বাইতুল আকসা এত দামি জায়গা। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর অধিকাংশ নবী রাসূল এই জেরুজালেম, এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে তাদের জন্ম এবং তাদের সমাধিকাল সেখানেই ঘটে গেছে, সেখানেই ঘটে গেছে। এই জন্য অনেক নবী রাসূলের জন্ম ওখানে, অনেক নবী রাসূলের ওখানে ইন্তেকাল হয়েছে, সেখানে শাহাদাতের পেয়ালা পান করে ঘুমিয়ে আছে। এজন্য এই ফিলিস্তিনের এই যে বাইতুল আকসা, এই জায়গাকে, এই ভূমিকে পবিত্র ভূমি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই মুসলমানরা এর দখল ছাড়তে চাই না, এখান থেকে দূরীভূত হতে চাই না। এই জন্যই তো তারা ইহুদিদের সঙ্গে আজকে যুদ্ধের জন্য পায়তারা করছে, যুদ্ধের জন্য তারা চেষ্টা চালায়া যেতেছে। এজন্যই যুদ্ধ, মুসলমানের যুদ্ধ। কিসের জন্য? মুসলমানের যুদ্ধ হলো যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে আছে বাইতুল আকসা, যেই মসজিদটা প্রথম কিবলা, মুসলমানের প্রথম কিবলা, এইটার জন্যই কিন্তু আজকে লড়াই চলতেছে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়, এখানে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান যেন ইচ্ছা মতো আল্লাহরে ডাকতে পারে, সুবিধা মতো আল্লাহরে ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন স্মরণ করতে পারে। এই বাইতুল আকসার ফজিলত সম্পর্কে নবীজি আমার বলেছেন, পৃথিবীতে 3টা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে গমন করা যায়, তার ভেতরে বাইতুল আকসা একটা। পৃথিবীতে 3টা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? বেশি সওয়াব পাওয়া যাবে, এই উদ্দেশ্যে 3টা মসজিদে গমন করা যায়। কয়টা মসজিদ? 3টা মসজিদ। এক হলো কাবা শরীফ, এক হলো কাবা শরীফ, মসজিদুল হারাম, আর 2 নম্বর হলো মসজিদে নববী, 3 নম্বরই হলো বাইতুল আকসা। মসজিদে আকসা, মসজিদে নববী এবং কাবা শরীফ, এর ভেতরে সওয়াবের কিছু পার্থক্য রয়েছে। সেখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেখানে জানান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কেউ যদি কাবা শরীফে নামাজ পড়ে, 1 রাকাত যদি নামাজ পড়ে, পৃথিবীর অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে সেই সমপরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়ে, পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব, কাবা শরীফে 1 রাকাত পড়লে সেই পরিমাণ সওয়াব। এজন্যই তো 10-12 লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায় নামাজ পড়ার জন্য। হজটাও হবে আর যে কয়দিন থাকবো নামাজটাও হবে, এই জন্যই এত টাকা খরচ করে সেখানে যায়। এরপরে আল্লাহর নবী যেটা নিজে পাথর বহন করে নিজের মাথায় করে নিয়ে গিয়ে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান কাসীরা, আমার দুলাল মামা বিনোদপুর থেকে এসেছে, তিনি 1500 টাকা দান করেছে। জোরে বলি লিল্লাহি তাকবীর,
মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান কাসীরা। তো কালেকশন শুরু হবে কিছুক্ষণ পরে, আমার পরের বক্তা আলোচনা করবে সে বিষয়ে, কালেকশনও হবে। তো উনি যত থাকছেন না, দিয়ে গেছেন, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। তা আমরা জানতে চাই যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, নবীজি জানিয়েছেন পৃথিবীর অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, 1 রাকাত নামাজ পড়লে মসজিদে নববীতে সেই সম পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল আকসা, পৃথিবীর অন্য মসজিদে 30,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, বাইতুল আকসায় কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত, তার 30,000 রাকাতের সমপরিমাণ সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যে লড়াই করতেছে, মুসলমান যে এত প্রাণপণ চেষ্টা করতেছে, এইটা কেন অন্তত মগজে অন্তত একটু ঢুকেছে নাকি? অন্তত আমরা বুঝতে পারলাম যে মুসলমান লড়াই করতেছে এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, দাসত্ব, বন্দেগী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা কেমনে হওয়া যায়, এজন্য তাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে, ক্বালু, নিশ্চয় যারা বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। ইসতাকামু, এই যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের প্রভু রব আল্লাহ, এইটার উপরে ইস্তেকাম যারা অবিচল থাকে, অটুট থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালা প্রাচীর যেমনি এদিকে ওদিকে নড়ানো যায় না, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না, এইভাবে মজবুত ভাবে যারা ইস্তেকামত থাকে, মজবুত ভাবে পা ধারণ করে যে আমার রব একমাত্র আল্লাহ, এছাড়া আর কেউ নয়, এইটা যদি কেউ মনে করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিলাম যে যারা বলে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক, আমার প্রভু হলো আল্লাহ, এর উপরে অবিচল ইস্তেকামত যারা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আমার পক্ষ থেকে, আমার আসমান থেকে তাদের জন্য আমার ফেরেশতাগুলো নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফেরেশতা অবতীর্ণ করি তাদের উপরে। আকাশ থেকে ফেরেশতার একটা মহল, ফেরেশতার একটা দল, ফেরেশতার একটা গোষ্ঠী আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য অবতীর্ণ করি, নাজিল করে দিই, প্রেরণ করে দিই, যারা আমাকে রব হিসেবে মেনেছে, আমাকে প্রভু হিসেবে জেনেছে, আমি আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তাদের জন্য ফেরেশতা নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হয়ে যায়, তখন আমি আল্লাহ তাআলা তাদের উপরে কি করি? ফেরেশতার একটা দল অবতীর্ণ করি, পাঠিয়ে দিই। এরপরে শুধু পাঠিয়েই ক্ষান্ত হই না, এরপরে আমি কি করি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমি তাদেরকে বলে দিই তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, তোমাদের কোনো টেনশনের কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে ক্ষান্ত হলাম না, তোমাদের দুঃখ থাকবে না, ভয় থাকবে না, দুর্দশা থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। ও মুসলমান, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, আমার জন্য যুদ্ধ জিহাদ করতেছো, আমার দিনকে বিজয়ী করার চেষ্টা করতেছো, আমি আল্লাহ তাআলা জানালাম তোমাদের ভয় থাকবে না, দুর্দিন থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। আমার ফেরেশতা নাজিল করে শেষ করব না, আমি আল্লাহর জান্নাতটুকু তোমাদের জন্য আমি বরাদ্দ করে দিলাম।
ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত যদি পেতে চাই, আল্লাহর জান্নাত যদি আমি ক্রয় করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার একমাত্র রব প্রতিপালক হিসেবে মানা লাগবে। এই প্রতিপালক মানতে গেলেই কেবলমাত্র বাধার সম্মুখীন হয়। বাধা তো তখনই আসে যখন আল্লাহর রব বলা হয়। আল্লাহর রব হিসেবে, প্রতিপালক হিসেবে যখন মেনে নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানান যে এই পৃথিবীটা আমার, এই রাজ্য আমার, এই জগৎ আমার, এই দুনিয়াটা আমার, সৌরজগৎ, আসমান জমিন, তরুণ তরুলতা যত যা আছে সব কিছু আমার, আমি তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরির পাশাপাশি চলার জন্য গাইডলাইন দিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? গাইডলাইন দিয়েছি আল্লাহ তাআলা। তিনি জানান যে আলাহুল খালক, সৃষ্টিকার, সৃষ্টি আমার, ওহুয়াল আমর, এবং নেতৃত্ব চলবে, কর্তৃত্ব চলবে, আইন চলবে, বিধান চলবে, সংবিধান চলবে আমি আল্লাহর বিধিবিধান দ্বারা। কথা বলেন ঠিক? আল্লাহর বিধান দ্বারা চলবে। এখন আজকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সমস্ত কিছুই আমার, আর বিধিবিধান যদি তোমার চলে এটা তো মুসলমান মানবে না, মুসলমান মেনে নিতে পারে না। এই জন্য ফিলিস্তিনের মুসলিমরা আজকে মানতে চায় না, মানবেও না। ইহুদিদের কোন সিদ্ধান্ত, কোন ষড়যন্ত্র এরা মুসলমান মেনে নিতে পারে না। আজকে মুসলমানরা আজকে প্রাণপণ যুদ্ধ করতেছে, চেষ্টা চালাচ্ছে যে আমরা যেন বাইতুল আকসাকে দখল করতে পারি, আমরা যেন মুসলমানের হাতে নিতে পারি। এই বাইতুল আকসা সামান্য, একেবারে সামান্য কিছু জায়গা না, এটার এত নিয়ামত রয়েছে, এটার এত গুরুত্ব রয়েছে যে এই জায়গার ব্যাপারে বলা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি যে পৃথিবীতে আসবেন বিশ্বনবীর উম্মত হিসাবে, তিনি তো একজন নবী, তাকে আসমানে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। তিনি দুনিয়াতে আবার আসবেন, আবার পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হিসেবে নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। আল্লাহ তাআলা ফেরেশতা, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে, আল্লাহর বিশেষ ফেরেশতার কাঁধের উপরে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে আবার অবতরণ করবেন, এসে নামবেন জেরুজালেম। এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের বাইতুল আকসা নামের মসজিদ, এই মসজিদের মিনারের উপরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এটা দখল করতে চায়, যেটা আমাদের দখলে থাক, এইটা আমাদের থেকে হাত ছাড়া করা যাবে না। এই জন্য আজকে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এইদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এটাকে কেমনে ইহুদিদেরকে উস্কানি দিয়ে মুসলমানকে নির্মূল করে দেওয়া হয়, মুসলমানকে দুনিয়া থেকে, এই ফিলিস্তিনের বুক থেকে নিধন করা যেতে পারে, এইটা পায়তারা করতেছে জো বাইডেন এবং বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট। এই ইসরায়েলের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্ট দুইজনে মিলে আজকে ফিলিস্তিনের উপরে যে অমানবিক বর্বরতা, নির্যাতন চালাচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, এইটা মুসলমানদের জন্য সামনে মনে হচ্ছে একটি বিজয়ের নিশানা উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? সামনে বিজয়ের নিশানা উঠতেছে। মুসলমান এক সময় জয়ী হবে, মুসলমান এক সময় অর্জন করবে, জয়ের পতাকা ওড়াতে থাকবে, বিজয়ের ধ্বনি উঠতে থাকবে। কিন্তু মুসলমানের এর আগে কিছু রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণ ছাড়া, পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলিমকে, কোন ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজেই কিন্তু সুফল, এত সহজেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধা দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে মুসলমান তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? এমনিতেই পারবে না। তোমাদেরকে আল্লাহ জান্নাত পাওয়ার পূর্বে, আল্লাহ জান্নাতে যাওয়ার আগে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য জান্নাতে যদি যেতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে কিছু পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে যাবে? না, এমনিতেই তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমাদেরকে পরীক্ষা দিয়েই আমার জান্নাতে যেতে হবে, পরীক্ষা দিয়েই আমার জান্নাতে যেতে হবে। এজন্য মুসলমান আমরা যারা, আমাদের পরীক্ষা নিশ্চিত, আমাদের পরীক্ষা দিতে হবে। যে যত বড় ঈমানদার তার পরীক্ষা হবে তত বড়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদের ভয় ভীতি, ফসল পানির ক্ষয়ক্ষতি, সন্তান আদির মৃত্যু, বিভিন্নভাবে ক্ষুধা, নানান কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে, তোমরা যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই আছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে থাকবেন, ধৈর্য ধারণ যারা করবে তাদের সাথেই থাকবেন। তা আমরা মূল বিষয় বুঝতে চাই, জানতে চাই যে মুসলিমদের জন্য কিন্তু পরীক্ষা আসবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সুদৃঢ় ঈমান আমাদের তৈরি করতে হবে। আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের প্রতিপালক, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, সেই রবকে, সেই মালিককে, সেই মাহবুদকে একনিষ্ঠ রব হিসাবে, সত্য মাহবুদ হিসেবে আমাদের জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলিম, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যেটা দিয়েছেন সেটা হলো সালাত। যেই সালাত মিরাজ থেকে নিয়ে এসেছে, সেই সালাত 50 ওয়াক্ত দিয়েছিল, সেখান থেকে 5 ওয়াক্ত পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে নবীজি আমার বলেছেন, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, হে সাহাবী, তোমার বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, একটা নদী বয়ে চলে যায়, তাহলে এই নদীতে কোনো মানুষ যদি 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে আর কোনো ময়লা থাকতে পারে? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে তো আর কোনো ময়লাই থাকতে পারে না। আল্লাহর নবী তখন বললেন, হে সাহাবী, শোনো, কারো বাড়ির সামনে যে একটা নদী প্রবাহিত হলো আর সেই নদীতে 5 বার গোসল করলো, তাহলে তার গায়ে কোনো ময়লাই থাকতে পারে না। কোনো মানুষ, কোনো মুসলিম, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক ওই রকম 5 ওয়াক্ত গোসল করলে যে রকম ময়লা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ, কোনো মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনে আর আল্লাহ তাআলা গুনাহই রাখেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো, সগীরা গুনাহগুলো এমনিতেই সরে চলে যায়। কবিরা গুনাহগুলোর জন্য তওবার প্রয়োজন, তওবা করতে হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাপ মুক্ত করে। নামাজের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয়। অপরাধ থাকলে, গুনাহ থাকলে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে পাপগুলো মুক্ত করে দেন। নবীজি বলেছেন, কেউ যদি ওযু করে, ওযু করার দরুন হাত ধুয়ে নিল, এরপরে মুখমণ্ডল ধুয়ে নিল, হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিল, মাথা মাসাহ করলো, পায়ের টাকনি পর্যন্ত ধৌত করলো। এই যে ধৌত করলো, যখন প্রথম ওযু করা শুরু করে, হাত দিয়ে যখন ওযু করে কবজি পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত যে ওযুগুলো করে, এই হাতের গুনাহগুলি আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। মুখমণ্ডল, এই মুখমণ্ডলের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মাধ্যমে এই গুনাহগুলো, পানিগুলো যেমনি ঝরে যায়, পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হাতের কবজি পর্যন্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়, মাথা মাসাও করলে গুনাহ ঝরে পড়ে যায়, পা মাসাও করলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। এই জন্য নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী, এমন একটা দাসত্ব, যেটা আমল করলে, যেটা ধরে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহগুলিকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা অনেকেই বলি, নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। নামাজ না পড়লে আবার ঈমান কেমনে থাকে? এই ঈমানটা ঠিক আবু জেহেলের ঈমানের মতন ঈমান। আবু জেহেল তিনিও জানতো যে একজন রব আছেন, একজন মালিক আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, কিন্তু সেটা তিনি মানতেন না। ফেরাউনও জানতেন যে একজন মালিক আছে। দিনের বেলায়
মুসার সঙ্গে যুদ্ধ করত, মুসার সঙ্গে তর্ক করত, কথা কাটাকাটি করত। রাতের বেলায় পাহাড়ের এক কিনারে দাঁড়িয়ে আল্লাহরে ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি তো একজন দুনিয়াতে আছো, এটা আমি জানি, তোমারে আমি চিনি, তোমারে জানি, কিন্তু এই দুনিয়ার নেতৃত্বের জন্য, এই দুনিয়ার ক্ষমতাকে টিকানোর জন্য তুমি আমারে কিছু দাও, পরকালে দাও আর না দাও, তুমি যে আছো এটা জানি। আল্লাহর কাছে হাত পেতে রাতের বেলা তিনি চেয়ে নিতেন, বলতেন নীল নদে তুমি পানি দিয়ে দাও। কমদেরকে ডাক দিয়ে বলতে, অমুক দিনে নীল নদে পানি আসবে, অমুক দিনে মেঘ আসবে, অমুক দিনে এইটা হবে সেইটা হবে। আল্লাহর কাছ থেকে পরকালের বিনিময়ে ইহকালে তিনি চেয়ে নিতেন, নিয়ে এটা মানুষকে বলতেন, এবং মানুষরা তখন মনে করতো ফেরাউন যা বলছে তাই হচ্ছে, তাহলে এটাই আমাদের প্রভু, এটাই রব। তো ফেরাউনেরও ঈমান ছিল। ঈমান শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস, অর্থাৎ তিনিও বিশ্বাস করতো আল্লাহ, কিন্তু তিনি পৃথিবীর নকল ডুপ্লিকেট রব হিসেবে তিনি পরিচিতি লাভ করে থাকতে চাইতেন, যে আমি এই পৃথিবীর দাপট দেখাতে চাই, থাকতে চাই, ক্ষমতা দেখাইতে চাই। তো এইরকম ঈমান যদি আজকে থাকে, নামাজ না পড়েও আমাদের ঈমান আছে, এইটা যদি বলি, ওইরকম ফেরাউনের মতো, আবু জেহেলের মতো এক নির্বুদ্ধি ছাড়া আর কিছুই না, নির্বুদ্ধি ছাড়া আর কিছু না। এজন্য নামাজ যারা পড়বে না, নামাজ যারা পড়লো না, পৃথিবীর ভেতরে যত অপরাধ আছে, আমরা তাফসীর মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে, খুতবা থেকে, বিভিন্ন ইসলামী স্কলার যারা আছে তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা শুনেছি, আমরা লেকচার শুনতে পাই যে শিরকের থেকে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ, মস্ত বড় অত্যাচার। এর থেকে বড় অত্যাচার, বড় জুলুম, বড় পাপ আর নেই। অথচ বলা হয় শিরক তো কত বড় গুনাহ, শিরক তো কত বড় অপরাধ, কত বড় পাপ। দুনিয়াতে যত বড় বড় পাপ আছে, যত অন্যায় আছে, যত গুনাহ আছে, সব থেকে বড় গুনাহ হলো নামাজ কাজা করা, নামাজকে ছেড়ে দেওয়া, নামাজকে ছেড়ে দেওয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান যিনি, তিনি এসে পড়েছেন মাওলানা রফিকুল ইসলাম সাহেব। তিনি অত্যন্ত পরিচিত, প্রায় 20 বছর যাবত, আজকেই কথা হলো যে প্রায় 20 বছর যাবত এই মাদ্রাসার মাহফিলে তিনি বক্তা হিসেবে থাকেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তিনি কোরআনের ময়দানে এই খেদমত করে যাচ্ছেন। এই খেদমত তিনার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যেন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা বুঝলাম বা জানলাম যে নামাজ না পড়া, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা নিজে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, তরক করলো, এটা থেকে দূরে সরে গেল, তারা যেন আমার আল্লাহর সঙ্গে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। আর যারা কুফরি করতে থাকে এরা কিন্তু কাফির হয়ে যায়, যারা কুফরি করে এরা কাফির হয়ে যায়। তারা বোঝা গেল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা নিজে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, নামাজকে অবহেলা করলো, নামাজ পড়লো না, নামাজের তাওয়াক্কা করলো না, তারা যেন কাফির হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারা কাফের হয়ে যাচ্ছে। তাহলে নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীতে যত বড় গুনাহ আছে, সব থেকে বড় গুনাহ হলো নামাজকে ছেড়ে দেওয়া। আজকে থেকে আশা করব আমরা মুসলিম যারা দাবি করি, মুসলিম যারা দাবি করি, আমি নানান জায়গায় বলি যে ডাক্তার, একজন ডাক্তার হওয়ার পরে তার সন্তান যেমন, একজন ডাক্তার, ডাক্তারের সন্তান হওয়ার পরে যে রকম ডাক্তার পরিচয় দিতে পারে না যতক্ষণ পর্যন্ত ডাক্তারি লেখাপড়া না করে, সেটা এমবিবিএস বলেন, এফসিপিএস বলেন, এফআরসিএস বলেন, যেটাই বলেন না কেন, পরিচয়টা যে দেবে তার সেই যোগ্যতা অর্জন না করা পর্যন্ত সে ডাক্তার বলতে পারে না। তার বাবা ডাক্তার, তার মানে তো সে ডাক্তার নয়, তাকেও ডাক্তার হতে হয়। আমরা মুসলিম, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম আমার, আমি দাবি করি যে আমি নিজেও মুসলমান।
আমরা নিজেরাও মনে করি যে আমরা মুসলমানের ঘরে জন্ম, মুসলিম হওয়ার জন্য যেরকম ডাক্তারি লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে ডাক্তার হওয়া লাগে, বাবা ডাক্তার হলেই সন্তানকে বা বেটাকে ডাক্তার বলা যায় না। মুসলমানের ঘরে জন্ম হলেও মুসলমানের যে দায়িত্ব, যে কাজ, সেটা না করলে মুসলমানের জন্ম হলেও সেটারে মুসলিম বলা যায় না। মুসলমানিত্ব অর্জন করার বিষয়, মুসলমানিত্ব ধরে রাখতে হবে, মুসলমান একটা আমলের বিষয়। অথচ আজকে আমরা মুসলিম, চলতেছে বাড়িতে বিভিন্ন নগ্ন সিনেমা, দাবি করতেছি মুসলিম দাবি করতেছি, নামাজ পড়ি না মুসলিম, এরপরে জর্দা দিয়ে পান খাই, দাবি করি মুসলিম। নানান ধরনের নিশাজাত দ্রব্য, সিগারেট থেকে শুরু করে ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন নিশাজাত দ্রব্য, এগুলো সেবন করতেছি, ব্যবহার করতেছি, পান করতেছি। অথচ আমরা দাবি করতেছি আমরা মুসলিম। মুসলিমের কাজ কি? কি কাজ করলে মুসলিম থাকা যায়, কি করলে মুসলিম থাকা যায় না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। নামাজ ছেড়ে দিলে ও তার মুসলিম থাকে না, নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে, যেহেতু মিরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে এসেছেন আমাদের জন্য, এই নামাজ যেন আমরা 5 ওয়াক্ত পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।